আজ আমি এমন এক রহস্যের কথা বলবো যা শুনলে হয়তো তোমার চোখে পানি চলে আসবে, কিন্তু সেই চোখের পানিতেই লুকিয়ে আছে জান্নাতের আলো। আমরা সবাই ভালোবাসা চাই, চাই কেউ আমাদের বুঝুক, মূল্য দিক, পাশে থাকুক। কিন্তু কখনো কখনো মহান আল্লাহ তাআলা এমন ভাবে ভালোবাসেন যে ভালোবাসা মানুষ বুঝে না, কারণ তার ভালোবাসা কষ্টের পর্দায় ঢাকা থাকে। আজকের বিষয় হচ্ছে, আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তাকে তিনটি কষ্ট দেন, কিন্তু এই তিনটি কষ্ট আসলে ধ্বংসের নয়, বরং পুনর্জন্মের পথ, জান্নাতের প্রস্তুতি। প্রথম কষ্ট হচ্ছে হৃদয়ের কষ্ট, ভালোবাসা ও সম্পর্কের পরীক্ষা। প্রিয় বোন, আল্লাহ জানেন তোমার হৃদয় কতটা কোমল। তুমি হয়তো এমন কাউকে ভালোবেসেছিলে যে তোমাকে ছেড়ে চলে গেছে, অথবা এমন কারো পাশে থেকেও একা অনুভব করো। তুমি কেঁদেছ, তুমি আল্লাহকে বলেছ, হে আল্লাহ কেন? কিন্তু জানো, আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না। কোরআনে তাই তো আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা করি যেন সে আমার দিকে ফিরে আসে। সূরা আস-সাজদা। তুমি যাকে হারিয়েছ সে তোমার নয়, তোমার ইমানের পরীক্ষা। যে সম্পর্ক ভেঙে গেছে তা ছিল তোমার ধৈর্যের মাপ নেওয়ার জন্য। একজন নারী তখনই পরিপূর্ণ হয় যখন সে শিখে ফেলে মানুষ বদলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। তাই হৃদয়ের কষ্ট আসলে আল্লাহর ডাক। তুমি যেন মানুষের পরিবর্তে তার প্রেমে মগ্ন হও। হে বান্দি, আমি তোমাকে আমার দিকে টানছি, কিন্তু তুমি এখনো মানুষের দিকে তাকিয়ে আছো। এটাই সেই হৃদয়ের ব্যথা যার ভিতরে লুকিয়ে আছে আল্লাহর ভালোবাসা। দ্বিতীয় কষ্ট হচ্ছে দুনিয়ার কষ্ট, অভাব, অসুস্থতা, অপমান, একাকিত্ব। প্রিয় বোন, কখনো তুমি হয়তো বলো, আমি এত নামাজ পড়ি, এত দোয়া করি, তবু কেন আমার জীবনে এত কষ্ট? শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি কষ্টে পরীক্ষা করেন। তুমি যে কষ্টে আছো সেটা শাস্তি নয়, বরং প্রমাণ যে আল্লাহ তোমাকে ভালো জাননি। আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় কষ্ট না দিতেন তাহলে তোমার গুনাহ মুছে দিতেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন পুরুষ ও নারীর উপর দুঃখ, কষ্ট, রোগ বা দুঃখ নেমে এলে আল্লাহ তাদের তার গুনাহসমূহকে মাফ করে দেন। বুখারী ও মুসলিম। তুমি হয়তো রাতের পর রাত কেঁদেছ, চিন্তা করো না, তোমার সেই অশ্রু বৃথা যায়নি। যখন তোমার জীবন ভেঙে পড়েছিল, আল্লাহ তোমার ঈমান গড়ে তুলেছিল। যখন সবাই তোমাকে ছেড়ে গিয়েছিল, আল্লাহ বলেছিলেন, আমি আছি। মনে রেখো, কষ্টই হলো সেই আগুন যার ভেতরে আল্লাহ তার প্রিয় বান্দিকে পরিশুদ্ধ করেন। তৃতীয় কষ্ট হচ্ছে নফস ও ইমানের কষ্ট, আত্মার ভেতরের যুদ্ধ। প্রিয় বোন, এটাই সবচেয়ে কঠিন কষ্ট, যখন তুমি নিজের ভেতরে যুদ্ধ করো। তুমি নামাজে মনোযোগে রাখতে চাও, কিন্তু মন চলে যায় অন্যদিকে। তুমি গুনাহ ছাড়তে চাও, কিন্তু নফস বারবার টানে। এই লড়াইটাই আসল ভালোবাসার পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি ও রোগের মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা। যে নারী এই কষ্টের মধ্যে বলে, আমি ছাড়বো না, আমি নামাজে থাকবো, আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দী কেমন দৃঢ় থেকেছে, আমি তাকে জান্নাতে স্থান দেব। আল্লাহ ভালোবাসেন সেই নারীকে যে নিজের ভিতরের অন্ধকারের সাথে লড়ে, কিন্তু হাল ছাড়ে না। যে নারী বলে, হে আল্লাহ আমি দুর্বল, কিন্তু তোমাকে ছেড়ে যাব না, সে নারী জান্নাতের পথিক। প্রিয় বোন, যখন তোমার জীবনে কষ্ট আসে, বুঝে নাও আল্লাহ তোমার মন পরিষ্কার করছেন। তুমি এখন গড়ে উঠছ একজন জান্নাতি নারীতে। কষ্ট মানে শেষ নয়, বরং নতুন শুরু, আল্লাহর কাছে আরো ঘনিষ্ঠ হওয়ার শুরু। যে নারী কাঁদে, আল্লাহ তার কান্নাকে গুণে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চোখ থেকে অশ্রু ঝরে, সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়। বুখারী ও মুসলিম। তোমার কষ্টই একদিন তোমার গৌরব হবে, তোমার ধৈর্য একদিন জান্নাতে তোমার মুকুট হবে। প্রিয় বোনেরা,
যদি তোমার জীবনে তিনটি কষ্ট থাকে, হৃদয়ের কষ্ট, দুনিয়ার কষ্ট, ইমানের কষ্ট, তবে ভয় পেও না। এটাই আল্লাহর ভালোবাসার নিদ।